তোমরা কিন্তু অনেকেই বলো যে বাজরিগার পাখি বাড়িতে আনার অনেক দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু ডিম দিচ্ছে না। তো পাখিরা ডিম দিতে দেরি করে কেন এবং এর সমাধান কি, সবটাই কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। সো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো সৌরভ আর সেভিয়ারি ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো আছে তোমাদের বাড়িতে পোষা শখের পাখিরা। ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো, কোনো জায়গায় স্কিপ না করে, তাহলে কিন্তু আশা করি তোমাদের আর কোনো রকম প্রবলেম হবে না। প্রবলেম হলেও কিন্তু তোমরা তার ঠিকঠাকভাবে সলিউশন করতে পারবে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমেই কিন্তু তোমাদের কিছু কিছু ব্যাপারে একটু সতর্ক হতে হবে। তো প্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, আগে মেল ফিমেল কনফার্ম করতে হবে। মেল ফিমেল কনফার্ম যদি থাকে তাহলে দেখতে হবে পাখিদের বয়স। পাখিদের বয়স যদি মোটামুটি ছেলে পাখির থেকে মেয়ে পাখির বয়স 1-1.5 মাস কমও হয়, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। আর এরপর কিন্তু তোমাদের যে জিনিসটা দেখতে হবে, পাখিরা ফিট আছে কি না। পাখিদের যদি কোনো রকম শরীরে কোনো উইকনেস থাকে বা কোনো রকম সমস্যা থাকে, তাহলে কিন্তু সেই সমস্ত পাখি ভুলেও কিন্তু তোমরা বাড়িতে আনবে না। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে, তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে কখনো কিন্তু একদম বাচ্চা পাখিও আনা চলবে না বাড়িতে। আর কিন্তু খুব একটা মানে অ্যাডাল্ট যে সমস্ত পাখি ডিম বাচ্চা অন্য জায়গায় করে এসে সেই সমস্ত পাখি কিন্তু বাড়িতে ভুলেও আনবে না। তো এই সমস্ত পাখি আনলে কী হয়, তোমরা যারা নতুন আনবে পুষবে, তো বাচ্চা পাখি আনলে কিন্তু তোমাদের তাদের থেকে রেজাল্ট পেতে কিন্তু অনেক দিন সময় লেগে যাবে। আর তোমরা যদি ভাবো যে ডিম বাচ্চা করা পেয়ার বাড়িতে নিয়ে যাবো তো তাড়াতাড়ি ডিম বাচ্চা দেবে, তো এই জিনিসটা কিন্তু খুবই ভুল। তো একদমই কিন্তু সেই সমস্ত পাখি বাড়িতে আনা উচিত নয়। তো কোন বয়সে আনবে, মোটামুটি সেমি অ্যাডাল্ট পাখি কিন্তু বাড়িতে আনা উচিত। মোটামুটি 4-5 মাস কি 6-7 মাস বয়সে কিন্তু যদি তোমরা পাখি আনতে পারো একজোড়া, তাহলে কিন্তু তোমরা তাদের থেকে ভালো রেজাল্ট পাবে। আর পাখিদের কিন্তু একটু সময় দিতে হবে, কারণ প্রথমে এসেই কিন্তু তোমাদের বাড়িতে ডিম বাচ্চা করবে না। কারণ পাখিরা কিন্তু একটা পরিবেশে নতুন জায়গায় আসলে তাদের কিন্তু মানিয়ে নিতে কিন্তু একটু সময় লাগবে। আর পাখির খাঁচার সামনে কিন্তু কখনো ডিস্টার্ব করবে না একদমই, কারণ তারা যদি প্রথমেই যদি একদম ভয় পেয়ে যায় তাহলে কিন্তু তারা ডিম বাচ্চা করতে খুবই দেরি করে। এরপর কিন্তু তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, খাঁচার মধ্যে কিন্তু কখনোই আগে থাকতে হাঁড়ি লাগিয়ে রাখবে না। পাখিকে দেখবে আগে জোড়া হয়েছে কিনা, সঠিকভাবে ঠিকঠাক ব্রিডিং করছে কিনা, তারপর কিন্তু তোমরা খাঁচার মধ্যে হাঁড়ি দেবে। তো এই সমস্ত নিয়মগুলো যদি তোমরা মেনে চলতে পারো, তো আশা করি কিন্তু তোমরা ভালো রেজাল্ট অবশ্যই পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে তোমরা নেক্সট কোন টাইপের ভিডিও চাও। তো আজকে তাহলে এত অবধি থাকলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, টাটা।